আরো পূর্বে হযরত উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মাথার তাজ মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন স্নেহময়ী মমতাময়ী আদরের মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে অত্যন্ত দয়া করে, বড় মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে দোয়া কবুল হওয়ার স্থানে, গুনাহ মাফের স্থানে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ মোহাব্বত করে আশ্রয় দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, সবাই খুশি না বেজার? আল্লাহ তো চাইলে আমাদেরকে এত দামি জায়গায় না বসাইয়াও কোনো এক মুসিবতগ্রস্ত অবস্থায় অন্যত্রও রাখতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা আছে না? না। আল্লাহ আমাদেরকে এ সময় চাইলে হাসপাতালের বেডেও শোয়াই দিতে পারতেন না আল্লাহ তাআলা? আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে আমাদেরকে এমন একটা দামি জায়গায় বসাইছেন, যে একটা সীমা রেখা রয়েছে, এই মাহফিলের যে একটা গণ্ডি রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত উলামায়ে কেরাম বলেন, এই দামি জায়গায় যারা আসবে, এই যে সামনে যে গেট রয়েছে, গেটের ভিতরে প্রবেশ করার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এই যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, পৃথিবীতে আর এমন কোন জায়গা নাই, দ্বিতীয়টি এমন কোন জায়গা নাই যে জায়গায় ঢুকলেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন, তোমরা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মুমিন বলে আখ্যায়িত করতে পারো, মুমিন বলে জেনে নিতে পারো, যে সমস্ত মানুষগুলার কানে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা করা হয়, যে তখন তাদের কানে এমন একটা আওয়াজ পৌঁছে যে অমুক জায়গায় দ্বীনের আলোচনা হচ্ছে, জিকির আজগার হচ্ছে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা করা হইতেছে। যারা প্রকৃত মুমিন, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, এই আলোচনা শোনার পরে তারা ওই জায়গায় অংশগ্রহণ না করে থাকতে পারে না। তাদের দিলের ভিতরে একটা ধড়কন আরম্ভ হয়ে যায়, একটা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। কিভাবে ওখানে অ্যাটেন্ড করতে পারি, কিভাবে ওখানে হাজির হতে পারি। বুঝতে হবে, যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, সব ঝামেলা পিছনে ফেলে দিয়ে তারা ওই জায়গায় অংশগ্রহণ করে, আমি বলবো না, আল্লাহ বলেন তারা হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, যে সমস্ত মুসলমানদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের মধ্যে জোশ পয়দা হয়, মজা লাগে, তাদের ঈমান বাড়তে থাকে। ঈমান, কোরআন তেলাওয়াত যত শুনে তাদের ঈমানের পাওয়ার তত বাড়ে, দিলের মধ্যে দ্বীনের চাহিদা বাড়তে থাকে, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আরো বাড়তে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, ঈমানের পরিচয় দিতে যে, ঈমানদারের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন যে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আয়াতে কারিমা যখন তাদের সামনে পাঠ করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে 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 এমন এক পর্যায়ে তারা এক পর্যায়ে চলে যায়, তখন দুনিয়ার আর কোন শক্তিকে তারা ভয় পায় না, ভয় পায় একমাত্র আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। আমরা ভয় করি কাকে? এবং রাজি করতেও চাই আমরা কাকে? सर दुनिया हो मुखल्लिफ कुस्निही नुकसान है, सर दुनिया हो मुखल्लिफ कुस्निही नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब मेरे रहमान है। কয় আল্লাহকে রাজি করতে যাইয়া যদি তামাম দুনিয়া যদি তোমার দুশমনে পরিণত হইয়া যায়, সারা দুনিয়ার মাখলুক যদি তোমার দুশমন হইয়া যায়, সারা দুনিয়ার মানুষ যদি তোমার দুশমন হইয়া যায়, যেমন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যখন তিনাকে
নবুয়তি প্রদান করলেন, যখন নবুয়তির দায়িত্ব যখন তিনার উপরে অর্পণ করলেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে এক বলে স্বীকার করনেওয়ালা কিন্তু তখন আর একজনও ছিল না। একা থেকে শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। এই জন্য কবি বলেন, डर नहीं कुछ गम नहीं कुछ जब मेरा रहमान है। আরে গোলাম, কিসের ভয়, কিসের চিন্তা? কোনো ভয়ের কারণ নাই, কেননা তুমি যখন বুঝতে পারবা তোমার রব তোমার সাথে আছে, তাম দুনিয়ার দুশ্মনরা মিলিয়াও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? सर दुनिया हो मुखल्लिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब मेरा रहमान है। কোনো চিন্তার কারণ নাই, কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। আমার আল্লাহ যদি আমার হইয়া যায়, তাহলে দুনিয়ার আর কিছুর দরকার নাই, আর কোনো কিছুর দরকার পড়বে না। আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হইয়া যায়, আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হইয়া যায়, তাহলে আরো কোনো কিছুর দরকার আছে? এই যে হুজুরে একটা ফার্সি কবিতা বলল, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করুঁ, আরজু হ্যায় মাই তুঝে দেখা করুঁ। আল্লাহর এক পাগল, আল্লাহর এক আশিক আল্লাহ তাআলার সাথে এইভাবে বলতেছে, ও মালিক, আরে আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব?